হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা জব আপডেট। অন্য দিনের মতো আজকেও কিন্তু আমি নতুন দুটো জবের আপডেট নিয়ে আমার চ্যানেলে চলে এসেছি। আবার বলবো যে চ্যানেলে যদি যারা নতুন হবে, যারা নতুন ভিডিওটা দেখছো, তারা চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। কেন কি এরকম মোর আরও অনেক অনেক জবের আপডেট পাওয়ার জন্য। তবে আমি একটা কথা বলছি, এই যে জবের আপডেটটা আমি দিচ্ছি, এটা দু রকম টাইপের ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য খুব সুবিধা হবে। একটা হচ্ছে এনি সায়েন্স গ্র্যাজুয়েট যারা আছে, বিশেষ করে কেমিস্ট্রি, আর 2 নম্বর পয়েন্টে হচ্ছে আমাদের ফার্মা প্রফেশন অর্থাৎ ফার্মাসি প্রফেশনে যারা আছে, সেটা ডিপ্লোমা হতে পারে, বি ফার্ম হতে পারে, এম ফার্ম হতে পারে, অ্যাকচুয়ালি সবারই জন্য। এই জবগুলো অ্যাকচুয়ালি রিটেল টাইপ এবং ইন্ডাস্ট্রি টাইপের জব হয়। ইন্ডাস্ট্রিগুলোতে অনেক সায়েন্স গ্র্যাজুয়েটদেরকে নেয়, তবে রিটেল যেগুলো আছে সেগুলোতে কিন্তু ফার্মাসিস্ট লাগে। তবে আমি বলে রাখি, সায়েন্স গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করলেও ফার্মাসিস্টটা কিন্তু বেশি প্রায়োরিটি পাবে। তো আজকে আমি যে জবের আপডেট নিয়ে এসেছি, সেটা অবশ্যই হয়তো ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য নয়, কিন্তু মাত্র মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং কোয়ালিফিকেশান বেসিসে স্টার্টিং স্যালারি কিন্তু খুব একটা কম নয়, যথেষ্ট ভালো। স্টার্টিং স্যালারি দেখতে গেলে আস্তে আস্তে যত আমার এক্সপিরিয়েন্স হবে, তত স্যালারি কিন্তু অনেক একটা ভালো লেভেলে বাড়তে শুরু করবে। তো আজকেও দুটো আপডেট নিয়ে এসেছি। একটা কলকাতায় আমার জব আছে, আর 2 নম্বর হচ্ছে আমার গুড়গাঁও, দিল্লির যে গুড়গাঁও, ওখানে যথেষ্ট অধিকাংশ ফার্মা ইন্ডাস্ট্রি আছে। ওইখানেও একটা জবের আপডেট, 2 রকম জবের আপডেট নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে যে আমি যেটা আলোচনা করব, সেই কোম্পানির নেম হচ্ছে ডোভিটেল কনসাল্টিং। ডোভিটেল কনসাল্টিং বলে কোম্পানির নাম। এখানে ভ্যাকেন্সি, তাহলে ভ্যাকেন্সি কতগুলো বেরিয়েছে না, ভ্যাকেন্সি বেরিয়েছে 20টা ভ্যাকেন্সি, কিন্তু খুব একটা কম নয়, যথেষ্ট ভালো। অর্থাৎ কম্পিটিশনে লড়ার মতো একটা ভ্যাকেন্সি আছে। তাহলে পোস্ট কি? পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট, রিটেল ফার্মাসিস্ট। এবং সবথেকে মেন যে কোশ্চেন থাকে, প্লেস কোন জায়গায়। প্লেস এখানে কলকাতা এবং জয়পুর, রাজস্থানের জয়পুর এবং কলকাতা, এই দুটো জায়গায় কিন্তু আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে। তো নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু টোটাল 20টা। তো কলকাতায় যারা জব করতে চাও, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। নেক্সট, এক্সপিরিয়েন্স কত? এক্সপিরিয়েন্স আমি বললাম 1 থেকে 6 ইয়ার, মিনিমাম 1 বছর যদি এক্সপিরিয়েন্স হয়, তাহলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন মেন যেটার জন্য আমরা খুব আশা করে বসে থাকি, সেটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার কেমন হবে এক্ষেত্রে। ফ্রেশ মানে একদম স্টার্টিং স্যালারি কিন্তু 2 লাখ থেকে 3.75 লাখের আন্ডারে থাকবে। তাহলে 2ও পেতে পারো, 2.5 লাখও পেতে পারো, 3 লাখও পেতে পারো। তোমার স্কিল কেমন, তোমার কাজের দক্ষতা কেমন, সেটার উপর বেস করে কিন্তু তোমাকে স্যালারিটা প্রোভাইড করা হবে। তুমি কত বছর কোনো জব করছো সেটার উপর বেস করে। কন্ট্যাক্ট পার্সন এবং নাম্বার, মানে আমি কার সাথে কন্ট্যাক্ট করব, কিভাবে আমি অ্যাপ্লাই করব, কিভাবে সিভিটা পাঠাবো, সেটার জন্য আলোচনা করা হয়েছে। নাম্বার হচ্ছে 9811338413। এই নাম্বারে, নাম হচ্ছে বন্দনা ভাত্রা, এই ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে। বা হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপেও তুমি সিভি পাঠাতে পারো, এই নাম্বারেও কিন্তু কল করে নিতে পারো, দিয়ে ডিটেলস এই জবের সংক্রান্ত বিষয়ে কিন্তু জেনে নিতে পারো। অ্যান্ড কোয়ালিফিকেশান কি না, কোয়ালিফিকেশান হচ্ছে বি ফার্মাসি। এখানে ডেটের ব্যাপারে কিছু দেওয়া নেই, কবে কি টাইম ডেট আছে, তবে এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে কিন্তু আমাদেরকে ডিটেলস জেনে নিতে হবে। কোয়ালিফিকেশান কি? কোয়ালিফিকেশান কিন্তু অবশ্যই এখানে বি ফার্মাসি অর্থাৎ ব্যাচেলার ফার্মাসি কিন্তু চেয়েছে। আমি সবাইকে বলবো যে যারা ডিপ্লোমা করেছো, তারা যদি ব্যাচেলার করতে পারো খুবই ভালো হয়। কেন ব্যাচেলার করলে সেক্ষেত্রে জবের অপরচুনিটি কিন্তু অনেক বেড়ে যায়। যাই হোক, সময় নষ্ট করবো না। নেক্সট আমি যে কোম্পানির কথা নিয়ে আলোচনা করব, সেই কোম্পানির নাম হচ্ছে ফর্টিস কোম্পানি। খুব নামকরা একটা কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সেখানে ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি নেই, ভ্যাকেন্সি 4টে ভ্যাকেন্সি আছে। পোস্ট কি? পোস্ট কিন্তু ফার্মাসিস্টের পোস্ট। প্লেস কি? প্লেস হচ্ছে গুড়গাঁও মানে যে দিল্লির পাশে হরিয়ানার গুড়গাঁও। অ্যান্ড কোয়ালিফিকেশান কি? কোয়ালিফিকেশান দেখো, ডি ফার্মা আর বি ফার্মা, অর্থাৎ ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারো, বি ফার্ম অ্যাপ্লাই করতে পারো, কিন্তু মনে রাখতে হবে মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি। 1 বছরের এক্সপিরিয়েন্স, কোথাও কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লিকেবল করতে পারবে। তো স্যালারি কেমন, স্যালারি স্ট্রাকচার কেমন থাকতে পারে না, স্যালারি স্ট্রাকচার হচ্ছে 3 লাখ পার ইয়ার, 3 লাখ টাকা কিন্তু প্রতি বছর স্যালারি এরকম পেতে পারো। খুব একটা খারাপ কিন্তু স্যালারি নয়, স্টার্টিং স্যালারি কিন্তু যথেষ্ট ভালো। 2-5 বছর এক্সপিরিয়েন্স পর কিন্তু এটা ভালো জায়গায় চলে যাবে। প্রতি বছর 3 লাখ টাকা প্যাকেজ মানে খুব একটা খারাপ স্যালারি কিন্তু নয়। কোয়ালিফিকেশান ডি ফার্ম বি ফার্ম, তার সাথে কিন্তু মিনিমাম 1 সাল এক্সপিরিয়েন্স চাই।
এক্সপিরিয়েন্সের কথা তো বলেই দিলাম, 1 থেকে 5 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স, মিনিমাম 1 বছর হলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তবে আমাদেরকে এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশানে, একাধিক অ্যাপ্লিকেশানে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এইভাবে 1টা 2টো 4টে করে কোনো না কোনো একটা জব কিন্তু আমরা পেয়েই যাব। অ্যাড্রেস কী বলছে, কোথায় যে আমরা যোগাযোগ করব এটার জন্য, না অ্যাড্রেস হচ্ছে সেক্টর 44 ওপিপি হুডা মেট্রো স্টেশন অপোজিটের, হুডা মেট্রো স্টেশনের অপোজিটে, গুরগাঁও হরিয়ানা ইন্ডিয়া। সেক্টর 44 হুডা মেট্রো স্টেশন আছে, আমাদের বোঝার খুব সুবিধা হবে, তার অপোজিটে গুরগাঁও হরিয়ানা। এইটা কিন্তু আমাদের অ্যাড্রেস। এই কোম্পানি ফর্টিস যেটা আছে ওখানেই কিন্তু ফর্টিসের হেডকোয়ার্টার আছে, সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে হবে। তবে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, প্রত্যেকটা জবের কিন্তু আমাদেরকে আগ্রহ দেখাতে হবে, কারণ একটা ভালো ফিউচার পেতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি বেশি কিন্তু নেই। এইভাবে যদি আজকে ভিডিওটা বেশি লং করছি না, এইভাবেই শেষ করলাম। পরে আবার অন্য দিন আবার একটা জবের আপডেট নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো আজকেই এই পর্যন্ত কিন্তু ভিডিওটা রইল।